নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির ব্যক্তিদের জন্য জ্যোতিষের এমন কিছু সাইকোলজিক্যাল টিপস যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই সাইকোলজিক্যাল টিপসগুলো তুলা যদি তার জীবনযাপন বা তার লাইফস্টাইলের মধ্যে কিছুটা হলেও অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু তুলা জীবনের সর্বক্ষেত্রে সফলতা বা জীবনে কিছুটা হলেও নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। তুলার একটা ব্যক্তিত্ব সেটা মানুষের কাছে তৈরি হয়, এমন একটি বিশেষ আলোচনা বা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু কথা বলছি তুলা রাশিকে নিয়ে, তুলা রাশি মহারাশি চক্রের সপ্তম রাশি। এটি একটি চর রাশি এবং এটি একটি বায়ু তত্ত্বের রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহটি হচ্ছে শুক্র, এবং এই রাশিতে শনিদেব উচ্চস্থ হয়। শনিদেবের মিত্রক্ষেত্র বলা যেতে পারে এই রাশি। তাই তুলা রাশির ব্যক্তিদের মধ্যে সবার প্রথমে যে বেসিক চরিত্র দেখতে পাওয়া যায়, তুলা অত্যন্ত স্পিরিটি নেচারের একটি ব্যক্তি হয়ে থাকে। এদের মধ্যে চঞ্চলতা বা একটা স্পিরিটি নেচার, এটা কিন্তু তুলার মধ্যে খুব দেখতে পাওয়া যায়। এবং তার সাথে সাথে তুলার মধ্যে কিন্তু খুব মাইন্ড পরিবর্তন হতে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু মানসিক দিক থেকে প্রচণ্ড পরিবর্তনশীল, এবং এরা একটি প্রচণ্ড ভবঘুরে টাইপের হয়ে থাকে। একটি স্থানে দীর্ঘ সময় বসে থাকা, এটা তুলা হয়তো ততটা পারে না। তুলার মধ্যে কিন্তু একটা ভবঘুরে মানসিকতা থাকে, এবং তুলার চরিত্রের মধ্যে খুব স্পিড, রেগে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। তুলা যেমন খুব তাড়াতাড়ি রেগে যায়, আবার তুলা কিন্তু খুব তাড়াতাড়ি আবার খুব কুল, খুব হাসি খুশি হয়ে ওঠে। যেমন একজন তুলা রাশির ব্যক্তি যার সাথে আপনি চলছেন, হঠাৎ তিনি কিন্তু কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ভীষণ রেগে গিয়ে চিল্লামিল্লি করছে, আবার ঠিক পরক্ষণেই কিন্তু ততটাই কিন্তু তিনি কিন্তু রসিক, বা ততটাই কিন্তু তিনি হাসি খুশির মধ্যে ডুবে যায়। এই যে একটা চরিত্র, এই যে পরিবর্তন তুলার মধ্যে, তুলার মস্তিষ্কের মধ্যেও দেখতে পাওয়া যায়। তুলা আরেকটা বিশেষ যে গুণটা যেটা দেখতে পাওয়া যায়, তুলা কোনো একটি খারাপ ঘটনা সেটা কিন্তু খুব দীর্ঘক্ষণ মনে রাখতে বা দীর্ঘদিন মনে রাখতে চায় না। একটা সময়ের পরে তুলা সেগুলো ভুলে যায়, এবং তুলার মধ্যে একটা আপডেট মাইন্ড, এটা ভীষণ দেখতে পাওয়া যায়। তবে তুলার মধ্যে যেটা দেখতে পাওয়া যায় সব থেকে নেগেটিভ যে জিনিসটা তুলাকে একটু পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে তুলা রেগে গেলে কিন্তু তার কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণহীন হয়ে যায়। তুলা রেগে গেলে অনেক চেল্লামেল্লি করে, এবং অনেক সময় দেখা যায় প্রচণ্ড তর্ক প্রবণতা তুলার মধ্যে চলে আসে, এবং অনেক সময় কথার দ্বারা তিনি কিন্তু তার মিত্র ব্যক্তি বা অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, হতে পারে মালিক, হতে পারে বস, তাদের সাথে কিন্তু প্রচণ্ড তর্কাতর্কি, অনেক সময় দেখা যায় চেল্লামিল্লির সাথে সাথে একটা নেগেটিভ কথাবার্তাও বলে ফেলে। এর জন্য কিন্তু তুলা অনেক সময় কিন্তু তুলার যেই গ্রহণযোগ্যতা, তুলার যে ইমেজ, সেটা কিন্তু অনেকটা কমে যেতে দেখতে পাওয়া যায়। তাই তুলাকে রেগে গেলে তার বাক বা কথাবার্তার মধ্যে কিন্তু একটা নিয়ন্ত্রণ আনতে হবে। আর তুলা যদি কিছুটা হলেও নিজের কথাবার্তার মধ্যে যদি নিয়ন্ত্রণ আনতে পারে, তাহলে কিন্তু তুলা প্রচণ্ড ভালো কিন্তু নিজেকে মানুষের কাছে প্রভাব বিস্তার করতে পারে। সাধারণত তুলার ব্যক্তিদের মধ্যে কিন্তু কথাবার্তার মধ্যে একটা সৃজনশীলতা দেখতে পাওয়া যায়, একটা গ্রহণযোগ্যতা দেখতে পাওয়া যায়, এবং এরা কিন্তু খুব গুছিয়ে কথা বলতে পারে, এবং এদের কথার পাওয়ার এতটাই ভালো হয়ে থাকে, এরা কিন্তু কথার দ্বারা যে কোনো কাজ হাসিল করতে পারে। তাই কথার দ্বারায় বিশ্ব জয়, এটা যেমন তুলার আছে। তুলা কিন্তু রেগে গেলেও কিন্তু কথার দ্বারায় কিন্তু অপরকে প্রচণ্ড পরিমাণে হার্ট করে ফেলে। এই জায়গাটা কিন্তু তুলাকে একটু পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু তুলা অনেকটা জীবনে উন্নতি করতে পারে। তুলা রাশির ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স প্রবল একটা মানসিকতা তুলার মধ্যে থাকে। তুলা জানে যে আর 12টা রাশির মধ্যে একমাত্র তুলা জানে জীবনে কিভাবে ব্যালেন্স করে চলতে হবে, জীবনে কিভাবে খারাপ সময় বা ভালো সময়কে ব্যালেন্স করতে হয়, এই জিনিসটা খুব ভালো জানে। তাই তুলাকে এক কথায়, তুলার যে সিম্বল অর্থাৎ দাড়িপাল্লা, এটা কিন্তু একটা ব্যালেন্সকে ইন্ডিকেট করে। তাই তুলার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স জিনিসটা থাকে। তবে তুলার মধ্যে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, তুলা রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রতিবাদ করার মানসিকতা দেখতে পাওয়া যায়। এরা কিন্তু প্রচণ্ড প্রোটেক্ট বা প্রতিবাদী একটা চরিত্র যদি বলেন, সেটা কিন্তু তুলাকে যদি আপনি বলেন যে দুটি ব্যক্তির মধ্যে ঝামেলা হচ্ছে বা কোনো একটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে, সেই মুহূর্তে যদি কোনো একজন তুলা রাশির ব্যক্তিকে যদি বিচারপতি বা জাজমেন্ট করতে বলা হয়, তুলা কিন্তু
যার ভুল সেটা কিন্তু ধরিয়ে দিতে পারে তুলা, কিন্তু এরকম একটি ক্ষমতা তুলার মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় যে তুলার যে জাজমেন্ট ক্ষমতা বা ভুলকে ভুল বলে দেওয়া, মুখের উপরে সত্যি কথা জবাব দেওয়ার জন্য অনেক সময় তুলা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিরা তুলাকে ভুল বোঝে। অনেক সময় এর জন্যে তুলাকে কিন্তু গোপনে শত্রুতা তৈরি হয়ে যায়। তুলা অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে মুখের উপরে স্পষ্ট সত্যি কথা বলে দেওয়া, অন্যায়টাকে অন্যায় বলে দেওয়া, সেটার জন্য কিন্তু আজকের যে যুগ, আজকের যে জামানা, সেখানে দাঁড়িয়ে কিন্তু তুলা অনেক সময় নিঃসঙ্গতায় ভোগে। এটা কিন্তু তুলার আসে। অনেক সময় শত্রুতা, অনেক সময় দেখা যায় যে ঝামেলায় জড়িয়ে পড়া, অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানুষ তুলাকে কিন্তু ভুল বুঝতেও শুরু করে। এই জিনিসটা তুলা কিন্তু যদি কিছুটা এই ব্যালেন্স ব্যাপারটা, এই তার জাজমেন্টের মধ্যে যদি কিছুটা ব্যালেন্স আনতে পারে, কিছুটা যদি সাইকোলজি বা টেকনিক ইউজ করতে পারে, আর কিছুটা যদি পরিবর্তন করতে পারে, তাহলে কিন্তু তুলা অনেকটাই নিজেকে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু পারফেক্ট তৈরি করতে পারে। তুলা প্রচণ্ড ফ্যাশনেবল রাশি, প্রচণ্ড ফ্যাশন ব্যাপারটা তুলার মধ্যে আছে। তুলা উপভোগী রাশি। তুলার মধ্যে ফ্যাশন, গ্ল্যামার, আর্ট, কালচার, ক্রিয়েটিভিটি, গান শোনা, গান উপভোগ করার মানসিকতা বা যে কোনো ভ্রমণ পিপাসু একটি রাশি বলা যেতে পারে তুলা। তুলা কিন্তু ঘুরতে, বেড়াতে, মজা করতে প্রচণ্ড কিন্তু ভালোবাসে। এবং তুলা অনেক সময় দেখা যায় তুলার কিন্তু অনিয়ন্ত্রণ খরচ কিন্তু তুলার চলে আসে। তুলা নিজের শখ পূরণ বা বিলাসিতা বা পরিবারকে হ্যাপি রাখার জন্য, লাইফস্টাইল হ্যাপি থাকার জন্য তুলার কিন্তু খরচের জায়গাটা তুলা কিন্তু অনেক অনিয়ন্ত্রণ খরচ করে। তাই মাঝে মধ্যে তুলা রাশির জীবনে কিন্তু একটা স্ট্রাগল চলে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুলার সেভিংস খুব একটা ভালো হতে দেখতে পাওয়া যায় না। তুলা প্রচণ্ড খরচের রাশি। নিজের জন্য, পরিবারের জন্য হাতে কিছু টাকা আসলেই কিন্তু তুলা প্ল্যান করতে শুরু করে যে এটা কিনবো, ওটা করবো, ওটা ওখানে ঘুরতে যাব। এর জন্য কিন্তু তুলার মাঝে মধ্যে অর্থ কষ্ট আসে। তাই তুলা রাশিকে একটা জিনিস করতে হবে যে তার যে ইনকামের অন্তত 5% সঞ্চয় করার চেষ্টা তুলাকে করতে হবে। আর 5 থেকে 10% যদি তুলা সঞ্চয় করতে পারে, তাহলে কিন্তু তুলার ফিউচার প্রবলেম বা মাঝে মাঝেই তুলার মধ্যে কিন্তু যেই অর্থনৈতিক অভাব, সেই সময় কিন্তু তুলার যে ফার্স্টেশন আসে সেখান থেকে তুলা বেরিয়ে আসতে পারে। এই জায়গাটা কিন্তু তুলাকে অর্থনৈতিক দিকে কিছুটা তুলাকে হিসাব করতে হবে। তুলা কিন্তু নিজের জীবনের দিকে হিসাব, কিন্তু তুলা অর্থনৈতিক দিকে কিন্তু ততটা হিসাবই নয়। তুলার মধ্যে একটা উদার নীতি দেখতে পাওয়া যায়। তুলার কাছে যদি কিছু টাকা পয়সা সঞ্চিত থাকে, কেউ যদি কোনো টাকা পয়সা ধার চায়, তুলা কিন্তু অতটা বিচার বিশ্লেষণ না করে তাকে দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় এক্ষেত্রেও তুলার অনেক টাকা পয়সা চোর যেতেও দেখতে পাওয়া যায়। এই জায়গাটাকে তুলাকে যদি একটু ব্যালেন্স করতে পারে, একটু ধার দেওয়া থেকে, উদারতা থেকে যদি একটু কঠোর হতে পারে, কিছুটা যদি কৃপণ হতে পারে, তাহলে কিন্তু তুলার ফিনান্সিয়াল যে স্টেবিলিটি সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তুলা একটি বিজনেস মাইন্ডের রাশি। তুলা চাকরি করুক বা বিজনেস করুক, তুলা বিজনেস করলে তো জীবনে সাকসেস সব থেকে বেশি হয়। আমি দেখেছি তুলা যদি চাকরি করে সেক্ষেত্রে তুলা কিন্তু একটা বিজনেস মাইন্ড থাকে। তাই তুলা কিন্তু অর্থের হিসাব নিকাশটা ভালো বোঝে, কিন্তু অর্থ সঞ্চয়ের জায়গাটা তুলা করতে পারে না, খরচ করে ফেলে বা ধার দিয়ে দেয়। অনেক সময় টাকা পয়সা আসলে পরিবারকে দিয়ে নিজে কিন্তু অনেক সময় অর্থের অভাবে ভোগে। এই জায়গা থেকে কিন্তু তুলাকে কিছুটা কিন্তু অর্থনৈতিক হিসাবটা রাখতে হবে। তুলা রাশির ব্যক্তিদের মধ্যে আরেকটা জিনিস যেটা দেখতে যায়, এটা কিন্তু প্রচন্ড রুচিবোধ সম্পন্ন। এদের 4th হাউস এবং 5th হাউস শনির ঘর, অর্থাৎ এদের মন এবং এদের প্রেজেন্টেশন, বুদ্ধি, এই দুটো বিষয় শনিদেব কন্ট্রোল করে। তাই তুলার মধ্যে একটা জিনিস দেখা যায়, এরা কিন্তু খুব চুজি হয়ে থাকে। এদের বন্ধু বান্ধবরা কিন্তু খুব চুজি হয়ে থাকে। এরা কিন্তু খুব একটা খুব একটা আলফাল বন্ধু বান্ধব বা খুব একটা উশৃঙ্খল বন্ধু বান্ধবের সাথে বেশি দিন চলতে পারে না। তুলা কিন্তু একটু বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু একটা বাছাই ব্যাপারটা থাকে, এবং বন্ধু বান্ধবদের তুলা প্রচন্ড হেল্প করে, হেল্প মানসিকতা থাকে। কিন্তু তুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধু বান্ধবের থেকে হেল্প পায় না। অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবরা তুলাকে বদনাম করে। এই যে বন্ধু বান্ধব থেকে হার্ড হয়ে যাওয়া বা খারাপ আচরণ করা, এর জন্য অনেক সময় তুলা কিন্তু বন্ধু বান্ধব থেকে নিঃসঙ্গ হয়। বন্ধু বান্ধব তুলা নিজের থেকেই ছেড়ে দেয়। কিন্তু একটা সময় দেখা যায় তুলা কিন্তু খুব কম সংখ্যক বন্ধু বান্ধব তুলার জীবনে কিন্তু থাকে। এটা কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তুলা রাশির ব্যক্তিদের
এই যে নিঃসঙ্গতা, এই যে একটা চুজি ব্যাপারটা অনেক সময় কিন্তু তুলাকে ডিপ্রেশন তৈরি করে দেয়, এবং তুলা কিন্তু ডিপ্রেশন চলে আসে, যে একটা নিঃসঙ্গ জীবন এটা কিন্তু তুলার আসে। এই জায়গা থেকে কিন্তু তুলাকে কিছুটা হলেও, তুলার মধ্যে একটা কিন্তু সোশ্যাল ব্যাপারটা আছে, কিন্তু চুজি ব্যাপারটা অত্যন্ত বেশি। এর জন্য কিন্তু তুলা কিছু ক্ষেত্রেও সমস্যা হয়, বিশেষ করে লাভ লাইফে প্রচণ্ড সমস্যা আসে। তুলা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড চুজি হয়, এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে তুলা পারফেকশন এত পরিমাণে খোঁজে যে প্রেম ভালোবাসা তুলার কিন্তু হতেই হয় না। এবং প্রেম করতে গেলে তুলার সব থেকে বড় প্রবলেম হয় ইগো প্রবলেম। একটা মানুষকে ভালো লাগলে তাকে বলার যে সাহস, সেটা কিন্তু তুলা সঞ্চয় করতে পারে না। তুলার মধ্যে ইগো কাজ করে, যে বললে যদি অপমান হয়, অর্থাৎ প্রচণ্ড সেলফ ইগো তৈরি হয়। এই জন্য অনেক সময় নিজের পছন্দের মানুষকে বলা হয় না। অনেক সময় যদি প্রেম ভালোবাসা তুলা করেও, অনেক সময় দেখা যায় প্রেমিক বা প্রেমিকার কাছে এই যে ক্ষমাশীল মানসিকতা, অনেক সময় দেখা যায় প্রেমিক বা প্রেমিকাকে প্রচণ্ড পরিমাণে ক্ষমা করে, এবং প্রচণ্ড পরিমাণে একটা সরল ব্যাপার থাকে, একটা সফটনেস, একটা সফট কর্নার প্রেম ভালোবাসার মধ্যে রাখে। এর জন্য কিন্তু এদের প্রেমিক বা প্রেমিকারা এদের সাথে কিন্তু প্রায় ক্ষেত্রে প্রতারণা করে ফেলে। এই জায়গা থেকে কিন্তু তুলার দেখা যায় সেলফ রেসপেক্ট এদের প্রেমিক বা প্রেমিকারা নেয় না, অনেকটা সস্তার মনে করে। তাই অনেক সময় প্রেম ভালোবাসা কিন্তু একটা হতাশা তুলার আসে। এই জায়গাটাও কিন্তু তুলা রাশির ব্যক্তিদের দেখতে পাওয়া যায়। তুলা রাশির ব্যক্তিদের যদি ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবন যদি বলা যায়, তুলা কিন্তু প্রেম ভালোবাসা বিবাহিত জীবন, এই যে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু তুলা কিন্তু প্রচণ্ড ভালো বোঝে। একটা সংসার কিভাবে চালাতে হয়, সংসারের খুঁটিনাটি ব্যালেন্স, এটা কিন্তু খুব ভালো তুলা বোঝে। কিন্তু তুলার যিনি হাজবেন্ড বা যিনি ওয়াইফ হচ্ছেন, তার মধ্যে কিন্তু ধৈর্য শক্তির প্রাচুর্য কম দেখতে পাওয়া যায়। তার মধ্যে কিন্তু রাগ, একটু জেদ, চিল্লামিল্লি বিষয়টা অনেক সময় দেখতে যায়। তুলার থেকে কিন্তু তুলার হাজব্যান্ড ওয়াইফরা কিন্তু একটু মাথা গরমের প্রবণতা বেশি দেখতে পাওয়া যায়। অনেক সময় তুলা কিন্তু এই নিয়ে একটা কিন্তু মানসিক অস্থিরতায় ভুগে। অনেক সময় দেখা যায় তুলার হাজব্যান্ড ওয়াইফকে প্রত্যেক পদক্ষেপে পরিচালনা বা বুদ্ধি দিতে গিয়ে অনেক সময় কিন্তু তুলা তাদের হাজব্যান্ড বা ওয়াইফের থেকে কিন্তু আঘাত পেতে দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে তুলার হাজব্যান্ড ওয়াইফরা বেশি পরিচালনা করতে চায়। এর জন্য কিন্তু এদের যে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশন, এরা কিন্তু একে অপরকে পরিচালনা করতে চায়, একে অপরকে বুদ্ধি দিতে চায়। এর জন্য কিন্তু এদের বিবাহিত জীবনে সমস্যা আসে। তাই তুলা বিবাহিত জীবনে যদি একটু মাথা ঠান্ডা রাখতে পারে, একটু ব্যালেন্স করতে পারে, যখন এদের হাজব্যান্ড ওয়াইফের মাথা গরম হচ্ছে তখন যদি তুলা একটু কুল থাকতে পারে, এবং তুলা যদি বুদ্ধি প্রয়োগ করতে পারে যখন বিবাহিত জীবনের যে ছোটোখাটো সমস্যাগুলো, তাহলে কিন্তু তুলার বিবাহিত জীবন অনেক ভালো হয়। তুলার কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অধৈর্য হয়ে পড়ে। এদের হাজব্যান্ড ওয়াইফরা মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি করে যে অধৈর্য হয়ে গিয়ে তুলা কিন্তু চিল্লামিলি করে বাজে কথা বলে ফেললো, বা অতীতের কোনো ঘটনাকে তুলে নিয়ে একটা বিচ্ছিরি একটা পরিস্থিতি করে ফেলে। এটা কিন্তু তুলার মধ্যে আছে। তুলা কিন্তু রেগে গেলে কিন্তু অতীতের ঘটনাকে প্রচণ্ড খুঁটিয়ে কিন্তু ঝামেলাটাকে কিন্তু একটা বাজে জায়গায় নিয়ে যায়। এই একটা ব্যাড হ্যাবিট, এটা কিন্তু তুলা একটুখানি যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কিন্তু তুলার বিবাহিত জীবনে কিন্তু অনেক সমস্যা থেকে তুলা বেরিয়ে আসতে পারে। তবে তুলা রাশির বিজনেস বা চাকরি দুটোই কিন্তু ভালো দেখতে পাওয়া যায়। তুলা অনেক ক্ষেত্রে বলা যায় যে শিক্ষিত রাশি, মার্জিত রাশি, এবং তুলা পুঁথিগত শিক্ষার থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা জীবনে প্রচণ্ড আসে। তুলার মধ্যে সাথী নক্ষত্রের মতো একটি নক্ষত্র আছে। এই নক্ষত্র থাকার জন্য তুলা কিন্তু ছোটোবেলার থেকেই কিন্তু কর্মজীবনে চলে আসে, এবং কেরিয়ার স্ট্রাগল জিনিসটা তুলা কিন্তু তার পূর্ণ বা প্রাপ্ত বয়সে গিয়ে কিন্তু মোটামুটি 30 যখন তুলার বয়স হয়, তখন কিন্তু তুলা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ম্যাচিউরিটি হয়ে যায়। তাই তুলা কর্মজীবন, চাকরি জীবনে কিন্তু উন্নতি করে। কিন্তু কর্মজীবনে তুলা আবেগপ্রবণ হয়ে পড়ে। তুলা একটু উপকার, অর্থাৎ যেখানে কাজ করছে দেখা যায় যে তিনি নিজের কাজ ছেড়ে অনেক সময় তার অফিস কলিগের কোনো একটি কাজ করে দিল। অনেক সময় দেখা গেল নিজের কাজ না করে পাশের কোনো একটি ব্যক্তিকে কাজ করে দিল। অনেক সময় কিন্তু এই জন্য তুলা অনেক বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়। অনেক সময় দেখা যায় যে কর্মপরিবেশে যাদেরকে এরা কর্মপরিবেশে হেল্প করে, তারাই কিন্তু তুলার সাথে বিক্রয় করে। এই একটা সমস্যাও কিন্তু তুলার আসে। আর বিজনেসের ক্ষেত্রে তুলা কিন্তু মাথা গরম করে ফেলে, রাগ হয়ে যায় এদের। এই জন্য কিন্তু অনেক সময় কিন্তু বিজনেসে কিন্তু কিছু ক্ষেত্রে মাঝে মধ্যেই সমস্যা আসে। তুলা এই সামান্য বিষয়গুলো যদি একটু পরিবর্তন করতে পারে, তাহলে কিন্তু তুলা জীবনে অনেক ভালো পরিস্থিতি বা ভালো একটা জায়গায় চলে আসতে পারে। তুলার মধ্যে একটা জিনিস যেটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, তুলা কিন্তু অপরের কষ্ট বা দুঃখ যদি একটু শোনে, তাহলে কিন্তু তুলা
তাদেরকে অনেক সময় কিন্তু প্রতিশ্রুতি দিয়ে ফেলে, যে দেখা গেল কোনো একটু অভাবী মানুষ বা দেখা গেল যে একটা দারিদ্র মানুষ তুলার কাছে যদি কোনো একটা অভাবের কথা বলে, তুলা কিন্তু অনেক সময় তাকে প্রতিশ্রুতি দিয়ে দেয়। আর সেই প্রতিশ্রুতি রাখতে গিয়ে কিন্তু তুলা নিজের অনেক কিন্তু ধার দেনা বা অনেক সংঘর্ষ চলে আসে, অনেক সমস্যা চলে আসে। এই জায়গাটা কিন্তু তুলার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তুলার ফ্যামিলি বা পরিবারের লোকরা এই নিয়ে তুলাকে অনেক কথাবার্তা, অনেক সমস্যা, পরিবারের মধ্যে ঝামেলা অশান্তি হয়, এদের ম্যারেজ লাইফে সমস্যা হয়, যে পর উপকার করার মানসিকতার জন্য পরিবারের লোকেরা অনেক ক্ষেত্রে তুলার সাথে কিন্তু পারিবারিক যে শান্তি সেটা বিঘ্ন হতে দেখতে পাওয়া যায়। এই জায়গাটা কিছুটা যদি তুলা রাশির ব্যক্তিরা একটুখানি সেলফ ডিপেন্ড হতে পারে, একটুখানি যদি স্বার্থপর কিছু ক্ষেত্রে হতে পারে, এবং কাউকে কোনো একটি বড় কথা দেওয়ার আগে যদি একটুখানি নিজের পজিশন চিন্তা করতে পারে, তাহলে কিন্তু তুলা অনেকটাই ভালো কিন্তু নিজের লাইফস্টাইল কাটাতে পারে। এই তুলা রাশির ব্যক্তিদের সম্পর্কে অনেক বিস্তারিত বলা যায়, তবে আর একটা জিনিস তুলা রাশির ব্যক্তিদের মধ্যে সব থেকে বাজে বা সব থেকে একটাই খারাপ হ্যাবিট তুলার মধ্যে, সেটা হচ্ছে তুলা কিন্তু প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করে ফেলে যে কোনো কাজে। একটা অধৈর্য ব্যাপার কিন্তু তুলার চলে আসে। তুলার মধ্যে যে কোনো ঋতুমেয়াদ কাজ বা যে কোনো যেই কাজে প্রতিনিয়ত সিস্টেমেটিক কাজ, এটা কিন্তু তুলা খুব একটা কিন্তু করতে পারে না। তুলা কিন্তু একটু ভবঘুরে রাশি, একটু ঘুরে ফিরে একটু আরামপ্রিয় কাজ করতে পছন্দ করে। এর জন্যই তুলার ক্ষেত্রে প্রথম লাইফে স্ট্রাগলটা প্রচণ্ড বেশি দেখতে পাওয়া যায়, তবে 30-র পরে এই সমস্যাটা কিছুটা কাটে। তবে প্রথম লাইফে কিন্তু তুলার এই প্রচণ্ড কর্মজীবন মনে হয় যেন একটা বদ্ধ জীবন, হার্ডওয়ার্ক, এটা কিন্তু তুলার চলে আসে। তবে তুলার ক্ষেত্রে বিস্তারিতভাবে বললাম, তুলার ক্ষেত্রে ছোটোখাটো রেমেডি যেটা সবার প্রথমে বলা যেতে পারে, তুলা রাশির ব্যক্তিরা যদি সবুজ ঘাসের ওপরে যদি প্রতিদিন সকালবেলা হাঁটতে পারে, সেক্ষেত্রে তুলার জন্য অনেক ভালো। তুলা কিন্তু তার অফিসে বা তার পড়ার টেবিলে বা তার কর্মস্থলে বা ব্যবসার স্থলে গ্রিন প্ল্যান্ট যদি রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক শুভ রেজাল্ট পাওয়া যেতে পারে। তুলার জন্য শুভ স্টোন হতে পারে হোয়াইট জারকন, ডায়মন্ড অর্থাৎ হিরে বা সাদা ক্রিস্টেল, তুলা কিন্তু ধারণ করতেই পারে। তুলা রাশির ব্যক্তিদের জন্য শুভ কালার হচ্ছে সাদা কালার। তুলা রাশির ব্যক্তিদের জন্য শুভ আরেকটি রেমেডি হতে পারে সাদা পায়েস, সাদা চিনির পায়েস বা সাদা মিষ্টির পায়েস, সেটা যদি প্রত্যেক শুক্রবার খেতে পারে। আর তুলা যদি মাঝে মধ্যে যদি ছোট বাচ্চা মেয়েদেরকে যদি সাজার জিনিস বা কাচের যে চুড়ি পাওয়া যায়, কাচের চুড়ি যদি মহিলাদেরকে যদি বা বাচ্চাদেরকে, বিশেষ করে যদি বাচ্চা মেয়েদেরকে যদি উপহার দিতে পারে বা যেটাকে বলা হয় গিফট করতে পারে, তাহলে কিন্তু তুলা কিন্তু শুক্রের যে রেজাল্ট অনেক ভালো পেতে দেখতে পাওয়া যায়। তুলা রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু আরেকটা জিনিস, মাঝে মধ্যে যদি ভ্রমণ করতে পারে তুলা কিন্তু মাথা খুব ভালো কাজ করে। এবং তুলা রাশির ব্যক্তিদের জন্য আরেকটা বিশেষ রেমেডি হচ্ছে, তুলা যদি তার জীবনে নারী বা মহিলাদের থেকে যদি কোনো উপকার চায়, সেই উপকার কিন্তু তুলা পায়। তুলা কিন্তু নারীর সঙ্গ খুব ভালো হয়ে থাকে। তুলা যদি একটু নারী শক্তিকে যদি রেসপেক্ট করতে পারে, সেক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি আসে। সেটা তার মা হতে পারে, সেটা তার বোন হতে পারে। তাদেরকে যদি তিনি সব থেকে বেশি যত্ন নেন, তুলা যদি তার মা এবং বোনের যত্ন যদি সব থেকে বেশি নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তুলার জীবনে অনেক উন্নতি আসে। অবশ্যই পত্নী তো থাকছেন বিবাহের পরে। এবং তুলা রাশির ব্যক্তিদের জন্য আরেকটা জিনিস, সেটা হচ্ছে বৃদ্ধ এবং গরিব ব্যক্তি, একদম যাকে বলা হয় জরাজীর্ণ বৃদ্ধ গরিবস্থানীয় ব্যক্তি, তাদেরকে যদি তাদের সামর্থ্য মতো যদি কিছু দান সামগ্রী অর্থাৎ দান করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তুলা জীবনে সব থেকে উন্নতি করতে পারে। তুলা রাশির ব্যক্তিরা যদি লক্ষ্মী অর্থাৎ দেবী লক্ষ্মীর পূজা অর্চনা বা উপাসনা করতে পারে, সেক্ষেত্রেও জীবনে শুভ ফল পেতে দেখতে পাওয়া যায়। তুলা রাশির জন্য শিবের পুজো বা শিবের উপাস, মহিলাদের জন্য বিশেষ করে তুলা রাশির মহিলাদের জন্য শিবের পূজা অর্চনা, এটা কিন্তু সব থেকে ভালো একটি রেমেডি হতে পারে। ওভারঅলভাবে তুলাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। অনুষ্ঠান অনেক দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।